চলে যাব। কবরে কেউ আপন হবে না। একজন মানুষ যখন কবরে চলে যায়, মানুষ দেখে তার সন্তান তার কবরের মধ্যে নামাইয়া দেয়। আরে আমি কেমনে বুঝাইতাম, সন্তান যখন কবরের মধ্যে নেমে যায়, মানুষটা ডাক দিয়ে বলে, হায় রে সন্তান, আমারে তো দুলা সাজায় মাথার দিক দিয়ে একটা গিট্টা দিয়া দিলি, আমার কোমরে তো কাফনের কাপড় একটা গিট্টা দিয়া দিলি, পায়ের দিক দিয়ে আর একটা গিট্টা দিয়া দিলি, আমারে একবারে প্যাকেট কইরা দুলা সাজায় আমারে পালকির মধ্যে কইরা কইরা কবরে নিয়ে আসলি। হাজার হাজার মানুষ জানাজার মধ্যে শরীক হয়, শরীক হওয়ার পরে কবরে নামানোর আগে অর্ধেক মানুষ বাড়িতে চলে যায়। মানুষটা ডাক দিয়া বলে, আমার দুনিয়াতে কেউ আপন না। যেই মানুষগুলো আমার কবরের পাশে চলে আসে, এরা মনে হয় আমার কবরের মধ্যে আপন হবে। যখন মাত্র 3 জন কবরের মধ্যে নেমে যায়, 3 জন কবরের মধ্যে নামার পরে মানুষটা ডাক দিয়া বলে, হায় রে, এত হাজার হাজার মানুষ দেখলাম আমার জানাজা দেওয়ার জন্য আসলো, আমার কবরে দেখলাম 200-300 মানুষ কবরের চতুর্পাশে দাঁড়ায় গেল, এখন আমার কবরে মাত্র 3 জন নামছে। মাথার দিক দিয়ে একজন, পায়ের দিক দিয়ে একজন, কবরের দিক দিয়ে একজন, 2 জন 3 জন নামার পরে কবরের জন্য উপরে উঠে যায়। মাথার দিকে একজন থাকে, পায়ের দিকে একজন থাকে, 2 দিক থেকে বাসার সামিয়ানা বিছাইতে শুরু করে দেয়। ওই মানুষটা ডাক দিয়া বলে, হায় রে জগতের মানুষ, ওই বাসের সামিয়ানা দিয়া কি আমার প্যাকেট কইরা দিতেছ নি? বাস বিছাইতে 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 মানুষটা ডাক দিয়া বলে, হায় রে জগতের মানুষ, আমি ভাবছিলাম আমার কবরে মনে অনেক মানুষ আমার সঙ্গী হবে, এখন দেখি 3 জন আমার কবরের মধ্যে নামছে, 3 জনের মধ্যে একজন আবার উঠে গেল, মাত্র আছে 2 জন। আমি মনে মনে ভাবলাম, এই 2 জন মনে হয় আমার কবরের মধ্যে সঙ্গী হবে। যখন 2 জন আবার কবরে থেকে 2 জন করে একজন উঠে গেল কবর থেকে, আর রয়েছে শুধু মাত্র একজন। মানুষটা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সন্তান আমার কবরের মধ্যে নামে নাই, আমার মেয়ে আমার কবরের মধ্যে নামে নাই, আমার নাতি আমার কবরের মধ্যে নামে নাই, আমার বন্ধু আমার কবরের মধ্যে নামে নাই। যুবক ভাইয়েরা, কেন দুনিয়ার বাস্তবতা বুঝতে চান না? বন্ধুর পাল্লাই পইরা আসরের নামাজের খবর নাই, বন্ধুর পাল্লাই পইরা মাগরিবের নামাজের খবর নাই, বন্ধুর পাল্লাই পইরা এশারের নামাজের খবর নাই। যুবক, তুমি কি বুঝো না, যেই বন্ধুর পাল্লাই পইরা আল্লাহর হুকুম বলে গেলা, তোমার যখন নিঃশ্বাস বের হয়ে যাবে, তোমার বন্ধু সবার আগে একটা দৌড় দিবে কাফনের কাপড় কেনার জন্য। আরেক বন্ধু ডাক দিয়ে কইব, বন্ধু তুই কেন বাজারের মধ্যে এমন ভাবে দৌড়াস? ডাক দিয়া বলবে, বন্ধু তোর কেমনে বুঝাইতাম, একসাথেই তো ফুটবল খেলছি, একসাথেই তো পিকনিকে গেছি, একসাথেই তো পড়ালেখা করছি, আমার বন্ধু আজকে কবরের মধ্যে চলে গেছে, আমি বাজারের মধ্যে যাই কাফনের কাপড় কেনার জন্য। আরেক বন্ধু এই কথা শুনে দৌড় দিবে বাঁশ কাটার জন্য, আরেক বন্ধু দৌড় দিবে বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল করানোর জন্য। সবাই ব্যস্ত হয়ে যাবে তোমার বিদায় দেওয়ার জন্য, আর তুমি এই বন্ধুর পাল্লাই পইরা আল্লাহর হুকুম ভুলে গেছো। বন্ধু, তুমি কেন বাস্তবতা বুঝতে চাও না? একদিন ওই কবরের মধ্যে চলে যাবা, ওই লোকটা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার কবরে তো আর কেউ নামে না, একজন তো এখনো আমার কবরের মধ্যে আছে। যখন ওই লোকটা বাদ বিছাইতে 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 যখন ওই লোকটা কবর থেকে উঠে যায়, এবার ওই লোকটা ডাক দিয়া কয়, হায় রে, আমি ভাবছিলাম একজন মানুষ মনে আমার কবরের সঙ্গী হবে, এখন দেখি না না, এই লোকটাও আমার কবরের সঙ্গী হয় নাই। যুবক ভাইয়েরা, যখন একবারে মাটি দিতে 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 একবারে সূর্যের আলোটা তার জন্য বন্ধ হয়ে যাবে, ওই লোকটা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি ভাবছিলাম আমার বন্ধু আপন, আমি ভাবছিলাম আমার বিবি আপন, আমি ভাবছিলাম আমার ভাই বেড়াদার সবাই আপন, আমি ভাবছিলাম আমার এলাকাবাসী আপন, কিন্তু এই কবরের মধ্যে তো আমার কেউ নাই। যুবক ভাইয়েরা, মুরব্বীরা, ওই একাকিত্বের কবরের মধ্যে যদি আমল নিয়ে যাইতে পারেন, আর নবীর মহব্বত নিয়ে যদি যাইতে পারেন, খোদার কসম বলে দিয়ে যায়, ওই কবরের মধ্যে সঙ্গী হয়ে যাবে রহমতুল লিল আলামিন। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। তোমায় ডাক দিলে দমের পানি চায় রে, তোমায় ডাক দিলে দমের পানি চায় রে, ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, আমার
কালে জাতেরি চারজনারে দেখি এরে আমায় গোরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি আমার বিয়ার কালে জাতেরি চারজনারে দেখি এরে আমায় গোরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি ওরে ওই কবরে নূরের নবী আইব রে বলো না ওই কবরে আইব রে ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে আয় রে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি ওরে একদিন তোমায় পড়াই দিবে সাদা মার্কিন শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি ওরে একদিন তোমায় পড়াই দিবে সাদা মার্কিন শাড়ি ওরে আতর গোলাপ ছিটাই দিব অঙ্গেতে বলো না আতর গোলাপ অঙ্গেতে ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা বাবা আল্লাহু আকবার দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন যেই নবী আমার কবরে আপন হয়ে যাবে যেই নবী আমার মিজানের পাল্লায় আপন হয়ে যাবে যেই নবী আমার পুলসিরাতের পুলের কাছে আপন হয়ে যাবে আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন সেই রহমতুল্লিল আলামিনের ভালোবাসার দরকার আছে না নাই এই আওয়াজ হবে না দুই হাত তুলে বলেন না বাবা আছে না নাই নবীর মহব্বত লাগবে এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতগুলো যদি গুনাহ করার পরে যদি তারা গুনাহ করার পরে যদি আপনি নবীর কাছে যাইতো আপনি নবীর কাছে যাওয়ার পরে যদি এরা গুনাহ মাপ চাইতো এরা যদি আমি আল্লাহর কাছে গুনাহ চাইতো ওয়াস্তাগফারু লাহুমুর রাসূল তারপরে আপনি যদি তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতেন আপনার উম্মতের পক্ষ হয়ে আপনার উম্মতের পক্ষ হয়ে যদি আপনি যদি আমি আল্লাহর কাছে মাপ চান আপনি আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি আছে আমি আপনার উম্মতের সারা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ না আল্লাহ বলছে গুনাহ মাফের জন্য নবীর কাছে যাইতে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলছে গুনাহ মাফের জন্য নবীর কাছে যাওয়ার জন্য নবীর কাছে যদি আপনারা যান নবীর কাছে গেলে তাহলে আপনার কি হবে নবীর কাছে যাই আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন আল্লাহ বলছে নবীর কাছে যাওয়ার জন্য নবীর কাছে যাইয়া তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা আর নবী যদি তোমাদের পক্ষে যদি সাপোর্ট দেয় নবী যদি তোমাদেরকে সমর্থন করে সাপোর্ট করে তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করব জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে বাজার নবীর দরবারে যাবার দরকার আছে না নাই এই জবান খুলে বলেন আছে না নাই বলেন গুনাহ মাফের জন্য নবীর দরবারে যাওয়া লাগবে সাহাবায়ে কেরামদের আকীদা কেমন ছিল সাহাবায়ে কেরামদের একীন কেমন ছিল নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একটা কথা বলতে চাই আমার নবী ডাক দিয়া বলে জাবের কি কথা বলতে চাও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা দাওয়াত দিতে চাই কিন্তু ভয়ে আমি দাওয়াত দেওয়ার সাহস পাই না নবী ডাক দিয়া বলে জাবের কি এমন কথা
আমারে বলতে চাও? জাবের বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবের একজন গরিব সাহাবী, কিন্তু আমার মনে চায় আপনি নবীরে একবার আমার বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীরে বাড়িতে দাওয়াত দিবি। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে জাবের, যাও 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 যাও, তোমার দাওয়াত আমি নবী মঞ্জুর করে নিলাম। এবার আমার নবী ডাক দিয়া বলেন জাবের, এমন দিন আমি তোমার বাড়ির মধ্যে যাব। এই দিক দিয়া ওই দিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন। যায়া বিবিকে ডাক দিয়া বলে, হ্যাঁ বিবি, আমার রহমাতুল লিল আলামিন আমার বাড়ির মধ্যে আসবে। এবার বিবি ডাক দিয়া বলে, হ্যাঁ স্বামী, নবী তো আপনার বাড়ির মধ্যে আসবে, এখন নবীর জন্য আপনি কি কি আয়োজন করবেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরি জবাই করলেন। বকরি জবার পরে বিবিরে ডাক দিয়া বললেন, হ্যাঁ বিবি, তুমি এই বকরিটা এবার রান্না করো, রুটি বানাও। রান্না করলে রুটি বানাইলো, বানানোর পরে সুন্দর করে সাজায় রাখছে। এই দিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান ছিল। এরা হঠাৎ করে এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া বলে, ভাই, আমাদের বাড়িতে নাকি রহমাতুল লিল আলামিন নবী আসবে, আমাদের বাড়ির মধ্যে নাকি নবী রহমাতুল লিল আলামিন আসবে। বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই, নবী আসবে। এবার ছোট ভাই ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই, আমি শুনছি আমার বাবা নাকি নবীর জন্য একটা দুম্বা জবাই করছে। কেমনে দুম্বা জবাই করছে বলো না? এবার বড় ভাই হাতের মধ্যে একটা তলোয়ার নিছে, তলোয়ারটা নিয়ে কয়, ভাই তুমি একটু এই জায়গার মধ্যে শোও। এবার ছোট ভাই একটু শুয়ে পড়ছে, তলোয়ারটা নিয়ে এবার গলার মধ্যে চালাইয়া দিছে। এই দুইটা বাচ্চা তো একবারে ছোট, এরা তো জানি না তরবারি দিয়ে দেখাইতে গেলে কল্লা কেটে যাবে। বড় ভাই ছোট ভাইয়ের কলার মধ্যে যখন এইবারে তরবারিটা চালাইয়া দিল, এবার ছোট ভাইয়ের কল্লাটা কাইটা দুইটা ভাগ হয়ে গেছে। এবার বড় ভাই চোখের পানি ফেলায়া কান্দে। আর এই দিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, বাবা তুমি এটা কি করলা? বড় ছেলেটা ডাক দিয়া কয়, বাবা আমি বুঝতে পারি নাই, আমি আমার ছোট ভাইয়ের কল্লার উপর দিয়ে ছুরিটা যখন চালাইছি, আমার ছোট ভাইয়ের কল্লাটা তো একবারে কাইটা গেছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধমক দিলেন, ধমক দেওয়ার পরে বড় ছেলেটা ভয়ে একটা দৌড় দিছে, ভয়ে একটা দৌড় দিয়া উঁচু একটা ডিলার থেকে নিচের মধ্যে পড়ে গেছে। নিচে পইরা ওই বড় ছেলেটাও দুনিয়া থেকে বিদায় নিছে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। দুইটা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এইটা সন্তানকে কোলে করে বাড়ির মধ্যে নিয়ে আসলো। এই দিক দিয়ে রহমাতুল লিল আলামিন রওনা দিলেন ওই জাবেরের বাড়ির দিকে। বাড়ির দিকে আসতেছে, বিবি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। জাবের ডাক দিয়া বলে, বিবি রে, তুমি কেন চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দো? ভাই, আমার দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তান তো দুনিয়া থেকে একবারে বিদায় নিয়ে চলে গেছে। সন্তানের কত মায়া। আপনারা দেখবেন, সন্তান যদি বিদেশের জমিনে থাকে, বিদেশ থাইকা যদি সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মার অন্তরের মধ্যে ছটফট ছটফট শুরু কইরা দেয়। কারণ আল্লাহ মায়ের অন্তরের সাথে এমন একটা কানেকশন লাগাই দিচ্ছে সন্তানের যদি কিছু হয়ে যায়, পৃথিবীর সব মানুষ জানার আগে মায়ের অন্তর জেনে যায়। কথা কন না ঠিক কিনা? এই জন্য বাবা, ও যুবক ভাইরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, বিবি চোখের পানি ফেলায়া কান্না করা যাবে না। এবার বিবি ডাক দিয়া বলে, আমার সন্তান তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমি কেন চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দো না? এবার এই কথা শোনার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি আমার রহমাতুল লিল আলামিন আমার বাড়ির মধ্যে আসবে। আজকে তো নবী আমার বাড়ির মধ্যে আসবে, নবীর চাইতে তো আর কাউরে বেশি ভালোবাসা যাবে না। আমার নবী আয়েশা যদি দেখে আমাদের চোখের মধ্যে পানি, আমার নবী বড় কষ্ট পাওয়া যাবে বিবি। এই জন্য নবীর মহব্বতের চাইতে সন্তানের মহব্বত করা যাবে না। কারণ আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী ডাক দিয়ে বলে, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার সন্তান, পিতামাতা এবং সমগ্র মানুষের চাইতে যতক্ষণ আমি রহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবাসতে না পারবে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে
বলেছেন সব কিছুর চাইতে নবীরে বেশি মহব্বত করা লাগবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, বিবি তুমি যদি নবীর মহব্বতের চাইতে সন্তানের মহব্বতে কান্না করো, এটা তোমার জন্য একবারে খুব বিপদ হয়ে দাঁড়াবে। এবার বিবি চোখের পানি ফেলে দাঁড়িয়ে গেল। আমার রহমাতুল লিল আলামিন বাড়ির মধ্যে আসতেছে। যুবক ভাইয়েরা, জাবের ছিল একবারে একজন গরিব সাহাবী, কিন্তু নবী আসার সময় অনেকজন প্রায় 10-20 জন সাহাবী নিয়ে জাবেরের বাড়িতে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন নিয়া? 10-20 জন সাহাবী নিয়ে বাড়ির মধ্যে আসছে, কিন্তু জাবের হইল গরিব সাহাবী। কি সাহাবী? জোরে বলেন কি সাহাবী? দাওয়াত দিছে নবীরে, নবী অনেক লোক নিয়ে আসছে। কারণ আমার নবী বলেছেন কোন বাড়ির মধ্যে যখন মেহমান যায়, ওই মেহমান গেলে মেহমানের সাথে আমার আল্লাহ 10টা রহমত পাঠায়া দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন আল্লাহর ওলিদেরকে যখন দাওয়াত দিবেন, আপনারা দেখবেন আল্লাহর ওলিদের সাথে পিছে 10 জন 15 জন 20 জন 30 জন মানুষ পর্যন্ত বাড়ির মধ্যে যায়। যায় কি যায় না বলেন? যায় না? যায়। এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছে কোন বাড়িতে মেহমান গেলে ওই মেহমানের সাথে 10টা রহমত আল্লাহ পাঠাইয়া দেয়। 10টা রহমতের মধ্যে একটা রহমত মেহমান নিজে বক্ষণ করে, আর 9টা রহমত ওই বাড়িওয়ালারে দিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন না? 9টা রহমত ওই বাড়িওয়ালারে দিয়ে আসে। এই মুসা নবী একবার আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ কয় কি? কয় আল্লাহ আমরা একটা প্রশ্ন করি। কয় কি প্রশ্ন বলো? কারণ মুসা নবী তো আল্লাহর অনেক প্রশ্ন করতো, বুঝেননি? আল্লাহর অনেক প্রশ্ন করতো, এমন একটা প্রশ্ন বলে 1000 প্রশ্ন করতো। আল্লাহ ডাক দেখে আল্লাহ কয় কি? আমরা একটা প্রশ্ন করি, জবাব দিবেন? কয় কি প্রশ্ন? কয় আল্লাহ আমরা কোন তো যে আপনি খুশি হয়ে গেলে আপনি কি করেন? তা আল্লাহকে এটা একটা প্রশ্ন হইলে হয় একটু কোন না, আমার তো জানতে ইচ্ছা করে। আমার নবী ডাক দিয়ে কয়, মুসা আমি যদি কারো উপর খুশি হয়ে যাই, তাহলে আমি আল্লাহ ওই বাড়ির মধ্যে মেহমান পাঠিয়ে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে মদনের গাঁয়ের মানুষ ধন্য। মদনের গাঁয়ের পাশের আশেপাশের মানুষ আসছে না? মহিলার বাড়িতে গিয়ে দেখবেন এক বোন আরেক বোনকে, বোন আমার বাড়ির তো মাহফিল, আজকের দিন থাক, মাহফিলটা হইনা পরে সকালবেলা যাইস গা, বলে এটি বলে না? বলেন না? এই যে রহমত, এভাবে রহমত আসে। এবার মুসা নবীকে আল্লাহ কইছিলাম একটা প্রশ্ন করবো, আরেকটা প্রশ্ন করি, আর একটু জবাব দিবেনি। আল্লাহকে তুমি বলছো একটা করবা, এখন আবার আরেকটা কয়। কয় আল্লাহ আরেকটা প্রশ্ন। কয় কি? কয় যদি আরেকটু বেশি খুশি হয়ে যান তখন কি করেন? সুবহানাল্লাহ বলেন না? এবার মুসা নবী ডাক দিয়ে কয়, আমি যদি আল্লাহ বলে আমি যদি আরেকটু খুশি হয়ে যাই, তখন আমি আল্লাহ ওই এলাকার মধ্যে রহমত নাজিল করে দিই। রহমতটা কি? মানে বৃষ্টির রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। তো তারপরে কয় আল্লাহ আচ্ছা ঠিক আছে, আরেকটা করে লাই। কয় কি আরেকটা কি? কয় যদি আরো বেশি খুশি হন তখন কি করেন? এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় আরো বেশি। কয় কয় আমি আল্লাহ যদি আরো বেশি খুশি হই, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার ঘরের মধ্যে কন্যা সন্তান দান করি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। কি সন্তান দান করে? কন্যা, মানে মেয়ে দান করে, মেয়ে। এবার মুসা নবীকে আল্লাহ আরো বেশি খুশি হননি? কয় হই। কয় যদি আরো বেশি খুশি হন তাহলে কি করেন? কয় আমি আল্লাহ যদি আরো বেশি খুশি হয়ে যাই, তখন আমি আল্লাহ বান্দারের রোগ বালাই বেশি দেই। কি দেয়? রোগ। দেখেন না আমার কিছু তো আল্লাহ রে, খালি আল্লাহ কি খালি আমারই দেখে? 2 দিন পর জ্বর, 2 দিন পরে পেট ব্যথা, 2 দিন পরে গ্যাস্ট্রিক ব্যথা, আল্লাহ খালি আমারই দেখে, আর কেউ দেয় না। বলে কি বলে না? অথচ আল্লাহটা মহব্বত করে দেয়। কেন? আল্লাহ বলে আমি মহব্বত করে দিই এই জন্য যে আমি আমার বান্দার ঈমান পরীক্ষা করি, বান্দায় আমার উপরে কতটুকু ভরসা রাখতে পারে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর উপর ভরসা দরকার আছে না নাই? আরো জবানটা ছেড়ে দিয়ে বলেন আছে না নাই? আল্লাহর ভরসা লাগবে। ঘুম আসতেছে আপনাদের? ঘুম আসতেছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীর প্রেম যেখানে, ওলি আল্লাহ যেখানে। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম আসে? ঘুম আসে? কার কার ঘুম আসে হাত তোলেন। তারপর দেখছেন উঠে এলাইছে আর কি। এই এটা আল্লাহু আকবার কর না। কষ্ট হইতেছেন আপনারা বাজান? সময় একটু দিবেন তো ইনশাআল্লাহ। আজকে একটু বুঝিয়ে দিয়ে দাম যে নবীর প্রেমটা কত বেশি। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা সুন্নি মানুষ, মদরগাঁওয়ের মানুষ, মিন্নতিয়া দরবারের মানুষ, চান্দ্র দরবারের মানুষ, আমরা নবীকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন? আমাদের জীবন চলে যাবে নবীর মহব্বতের ব্যাপারে এক পরিমাণ ছাড় দেওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? নবীর মহব্বতের ব্যাপারে আমরা খুব বেশি সাবধান। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের জীবন একদিকে, নবীর মহব্বতের দিকে। কেউ যদি আমাদের সামনে যদি লাল চক্ষু দেখে যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা জীবন দিয়া হলেও নবীর চক্ষে রক্ষা করতে সেই প্রতিবাদ করতে চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামদের আকীদা একই এমন ছিল।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বাবা নবীকে আরেকবার পাগল বলবেন না। এই অ্যাটেনশন, লুক এট মি প্লিজ। বলতেছেন নবীকে নিয়ে আরেকবার তিরস্কার করবেন না। একবার করছে, বলে আরেকবার করবেন না। যখন আরেকবার করছে তরবারি বের করে বাবার গর্দান উড়িয়ে দিয়েছে। নবীর মহাব্বতের ব্যাপারে ওমরের গর্জন লাগবে, ঠিক কিনা বলেন? কষ্ট নিতেছেন আপনারা? আমার মামাই আবার আমারে বারবার করে, বাজান তুই চিল্লাইস না চান্দা বিশ্ব হুজুরে। এই আসার সময় দেখা করে আইছি, ওই জায়গায় দেরি করছি, গিয়ে বসলাম, নাস্তা টাস্তা করাইলো, তো কথা একটা দোয়া টোয়া নিয়ে আবার এখানে আসি, গেলাম যে মদন রাখাও যাইতেছি। আমার কয় বাজান তুই চিল্লাইস না, গিলিগা কয় তুই চিল্লাইলে আমার ডল লাগে। তো আমিও তো জোয়ান মানুষ ভাই, না চিল্লাইলে কি হয়নি, কথা কন না? একটা কলমের একটা মিল আছে না? এখন বয়সটাই তো যৌবনের বয়স, চিল্লানের বয়স, কথা কন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার কন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমার নবী যখন বাড়ির মধ্যে চলে আসলো, দরজার মধ্যে নক দিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়ির মধ্যে আসছেন, আমার জীবন ধন্য। এ মদনের গাঁয়ের বাবারা, নবী যদি আমাদের বাড়ির মধ্যে আসে, আপনারা বলেন আমরা খুশি না বেজার? নবীর মহাব্বত যদি রাখতে পারেন রে বাবা, নবী চাইলে আমাদের বাঙ্গা ঘরে আইসা দেখা দিতে পারে। এই জন্য বাবারা, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে আপনি একটু বসেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসার পরে এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার খাবার শুরু করেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসলেন। নবীর সামনে এবার ওই খাসির গোশত এবং রুটি দেওয়া হলো। আমার নবী বলে, যাবে আমি নাস্তা করব, একটা শর্ত আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার কিসের শর্ত? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আবার কিসের শর্ত লাগবে খাবারের জন্য? আমার নবী ডাক দিয়া বলে, জাবের, আমি শুনেছি তোমার দুইটা সন্তান আছে, তোমার দুইটা সন্তানকে ডাক দাও, তোমার দুইটা সন্তানকে নিয়ে আমি নবী নাস্তা করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই সন্তান কি জীবিত না মৃত? জোরে বলেন, জীবিত না মৃত? দুই সন্তান দুনিয়ার জমিনে নাই। যখন এই কথা বলল, জাবেরের কলিজা তো একবারে ফেটে যাচ্ছে। এই দিক দিয়ে দুই সন্তান দুনিয়ার জমিনে নাই, অথচ নবী এদেরকে নিয়ে নাস্তা খাইতে যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এরা অনেক দূরে চলে গেছে, এরা অনেক দূরে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাস্তা করেন। জাবের বলছে, এরা অনেক দূরে চলে গেছে। বলে নাই যে মিথ্যা কথা, কিন্তু বলে নাই, বলছে এরা অনেক দূরে চলে গেছে। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি এবারে নাস্তা শুরু করেন। আমার নবী ডাক দিয়ে বলে, যাবে আমি তোমার সন্তানদেরকে নিয়ে নাস্তা করতাম না। এবার জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি একটু নাস্তা করেন না। আমার নবী ডাক দিয়া বলে, জাবের তোমার সন্তানরা যেখানেই থাকুক না কেন, ওদের কাছে গিয়া বলবা রহমতুল লিল আলামিন তোমাদেরকে ডাকতেছে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। দুইটা সন্তানকে, দুইটা, একটার তো একবারে কল্লা কাটা, আর একটা তো উপর থেকে পড়ে নিচের মধ্যে পড়ে মারা গেছে। এই দুইটা সন্তান একবারে চোখের নিচে লুকিয়ে রাখছে, কাপড় দিয়ে ডেকে রাখছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আমার সন্তানগুলোর কাপড় দিয়ে ঢাইকা রাখছি। আমি সন্তানগুলোর কাছে যাইয়া চোখের পানি ফেলায় ফেলায় কান্দি, আর সন্তানদের কাছে যাই আমি বারবার বলি, সন্তান তোরা দুনিয়া থেকে চইলা গেছস, আমি তোদের নবীরে কেমনে এই কথা বলি, আমি কেমনে বলি তোরা দুনিয়ার বুকে নাই, তোদেরকে নবী কেমনে নাস্তা করবে? জাবের বলে, আমি যখন চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমি যেই মাত্র আমার সন্তানের কানের কাছে যাইয়া যেই মাত্র বললাম, সন্তান রহমাতুল লিল আলামিন তোদেরকে নাস্তা করার জন্য ডাকে, এই কথা
কথা বলতে দেরি আছে, আমার দুই সন্তান ওই মৃত থেকে জীবিত হইয়া একটা দৌড় দিয়া নবীর পাশে বসে নাস্তা খাওয়া শুরু করে দিছে। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলে। জাবের বলে আমি যেই মাত্র এই কথা বললাম আমি দেখলাম আমার দুইটা সন্তান জীবিত হয়ে গেছে। দুইটা সন্তানরে আমি একবারে কাপড় দিয়ে এমনি ডাইকা রাখছিলাম। যখন আমি এইভাবে ডাইকা রাখছি দুইটা সন্তানরে, আমি হঠাৎ করে তাকে দেখলাম আমার সন্তানগুলো এইভাবে নিজ হাতে কাপড়টা সরাইয়া দিছে। কাপড়টা সরাইয়া দিয়া দেখলাম গলাটা ভালো হয়ে গেছে। আবার যেই সন্তানের গলা কাটা ছিল সেই ভালো হয়ে গেছে। যেই সন্তানের নিঃশ্বাস দুনিয়া থেকে বিদায় নিতে সেও জীবিত হয়ে গেছে। তারা নিজ হাতে তাদের চেহারা থেকে দেহ থেকে এবারে কাপড়টা সরায়া এরা এমন জোরে একটা দৌড় মারছে, দুইজন যায় নবীর দুই পাশে বসে নাস্তা করা শুরু করে দিছে। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে যাবে যাবের, আমি নবী কি জানি না তুমি মনে করছো? আমি নবী তো জানি, আমি নবী জানি তোমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে, আমি নবী এটা জানি। কিন্তু আমি নবী তোমারে বুঝতে দেই নাই, কারণ কেউ যদি নবীর জন্য যদি সন্তান কুরবানি দেয়, কেউ যদি নবীর মহব্বতে যদি কিছু উজাড় করে দেয়, রহমাতুল লিল আলামিন তার জন্য উজাড় করে ভালোবাসে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দিব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দিব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় নাই, আশা আছে সম্বল নাই, আশায় সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম এ নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জবানটা ছেড়ে দিয়ে বলে আছে না নাই? সব কিছুর চাইতে নবীর বেশি মহব্বত করবেন। মদনগাঁওয়ের মানুষ সাহাবায়ে কেরাম নিজের জীবনটা এমনি দিয়ে দিত নবীর সামনে। কাফেররা তীর মারবি মার, আমগো গায়ের মধ্যে মার, সব তীর আমগো গায়ের মধ্যে মার, কিন্তু নবীর গায়ের মধ্যে একটা ফুলের টোকাও লাগতে দিতাম না। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক নি বাজান? এখন বলেন তায়েফের
সেই কাফেররা আমার রাহমাতুল্লিল আলামিনের দেহ মোবারকের মধ্যে বৃষ্টির মতো পাথর মারতে 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 নবীর পিঠ মোবারক ঝাঁঝরা করে দিয়েছেন। আমরা মদনের গাঁয়ের মানুষ, আমার মদনের গাঁয়ের যুবক ভাইরা, আমার মুরব্বীরা যদি ওই দিন যদি তায়েফের ময়দানে থাকতো, এরা নিজের বুকটা সামনে বাড়াইয়া দিয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ, পাথরের একটা কণাও আপনার গায়ে রাখতে দিব না, জবান যতক্ষণ আছে আমরা ঢাল হইয়া আপনি নবীকে আমরা রক্ষা করতে চাই। হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। নবীর জন্য জীবনটা দিতে চান না বাজান? হাসতে হাসতে জীবন দিয়ে দিলেন। নবীর জন্য জীবন দিলে কি মরা না জিন্দা? জিন্দা না মরা? জিন্দা। আমার নবী ডাক দিয়ে কইব, কিরে মদনগর পাগলা, দুনিয়াতে আমি নবীর নিয়ে তো পাগলামি করছস, এদিকে আয়। সুবহানাল্লাহ কন্যা, আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কবে এদিকে আয়। যাইবেন ইয়া রাসূলুল্লাহ। নবী কবে এদিকে বস। তুই দুনিয়াতে সব কিছু উজাড় কইরা আমি নবী একদিকে আর সব বাকি আরেক দিকে এমনি ভালোবাসছস, তোরা তো আমি আর দূরে রাখতে পারি না। সুবহানাল্লাহ কন্যা। মোমবাতি চিনেন? মোমবাতি চিনেননি বাজান? মোমবাতির কি মোমবাতিতে আগুন ধরান না রশিরাতে আগুন ধরান? কিসের মধ্যে বাজান? রশির মধ্যে আগুন ধরাইয়া দেন। রশির মধ্যে আগুন ধরে একটু মোমবাতির জিগান, কিরে মোমবাতি, রশির মধ্যে তো আগুন ধরাই, মোমে তো আগুন ধরাই না, তো রশিতে আগুন ধরাইলে তুই মোম জলস কেন, গলস কেন? মোম কি করবো জানেন? আরে আমি মোম কেন বলি জানোস? তুই যে রশির মধ্যে আগুন ধরাইয়া দিছস, এই রশিটা তো আমার ডাইনে বামে জায়গা দেই নাই, এই রশিটারে জায়গা দিছি আমি মোমের কলিজার ভিতরে। তুই যখন রশির মধ্যে আগুন ধরাইয়া দেস, আমি মোম না গইলা পারি না। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারের অন্তরের মধ্যে যাদের নবীর প্রেম আছে, যে ইমানদারের অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, এর সামনে যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, সেই ইমানদার আর নিজেকে আটকাইতে পারে না, সব উজাড় কইরা প্রতিবাদ শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? কবরও কি কেউ আপন হবে? কেউ আপন হবে? আপন হবে কে? নবীজি রহমাতুল্লিল আলামিন। জীবন চলে গেলে পাওয়া যায়নি? জীবন গেলে পাওয়া যায়? যায়। যায় না বিনা যায়। জীবন গেলে জীবন পাওয়া যায়। কেমনি? দুনিয়াতে আমার নিঃশ্বাসটা বাইরে হয়ে গেল, কবর নিয়ে যখন আমার সহায়া দিব, জীবনটা দিত না? এই দিবনি, দিব। কিন্তু যদি ইমান যদি একবার দুনিয়াতে যায়, কবরে গেলে আর ইমান দিব? আর ইমানের সুযোগ নাই। জীবন গেলে জীবন পাওয়া যায়, কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যায় না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ইমানদারের জানের চাইতেও আরো নিকটে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবাজিরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কথা কই কারা? এই ভলান্টিয়ার ভাই যারা আছেন, আপনারা পিছন দিক দিয়ে একটু জায়গা করে দিয়েন। পিছনে জায়গা হচ্ছে না, ভাইরা বসতে যাচ্ছে, আর সাইডে কেউ কথা বলবেন। গভীর মনোযোগ। একটু পানি হলে ভালোই তো, একটু পানি দিয়েন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার নবীকে একদিন গোসল করানোর জন্য আমি আমার নবীর একটা জল চকির মধ্যে বসাইছি। নবীকে জল চকির মধ্যে বসানোর পরে নবীর গোসল করাইতেছি। সুবহানাল্লাহ বলেন। আরে হুজুরে কষ্ট দিতেছেন আপনারা? আরে দেখুন, আরে বেয়াদবি করাইলাম। আপনারা একটু ইয়াংডি কই? ইয়াংডি ওই যে একটা ফকড়া দেখা রয়েছে নাস্তান, এটা আল্লাহু আকবার কন। একটু পানি খাবো? কষ্ট নিবেন? চা খাইলে না, একটু দিয়া খাইতাম। চা খাই না ভাই, থাক, জোয়ান মানুষ, চা খাই আর কি হইব। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। মাইকটা আজকে ফাটাফাটি। ফাইটার ওয়ান মাইক সার্ভিস। ইজ দিস ইউর? ও মাশাআল্লাহ। কোন জায়গার এটা মাইকটা? এই চান্দা বাজারে? ওরে মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, ফাটাফাটি। ফাইটার মারহাবা কর না। ফ্রিডম ফাইটার, যোদ্ধা এক মাইক সার্ভিস। আল্লাহ ব্যবসাতে বরকত দান করুক, আমিন কর। সাউন্ডটা ভালো লাগতেছে না? অনেক দূরই সাউন্ডটা যে আমরা শুনছিলাম। গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি ডাক দিয়ে বললেন, আমি নবীকে একদিন গোসল করাইতেছি। গোসল করানোর সময় আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা, আমি নবী দেহ মুবারকের মধ্যে তুমি পানি ঢালতেছো, পানির আকৃতিটা তো একবারে সাদা কালার হবে, কিন্তু যখন তুমি পানি ঢালতেছ পানিটা কেন লাল বর্ণের হয়ে যাইতেছে? সুবহানাল্লাহ বলে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই মাত্র আপনাকে জল চোখের মধ্যে বসাইছি গোসল করানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার জল চোখের পায়ের নিচে আমার একটা আঙ্গুল পড়ে গেছে, এই আঙ্গুল জল চোখের পায়ের মধ্যে পড়ে আঙ্গুলটা ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আঙ্গুল ফেটে ওই জায়গা থেকে রক্ত মোবারক বের হইতেছে, রক্ত মোবারক বের হইয়া পানির সাথে বাইসা বাইসা যাইতেছে। আমার নবী বলে, আয়েশা, আমার জল চোখের মধ্যে তোমার পায়ের আঙ্গুল পড়েছে, তুমি কেন বলো নাই? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি যেই জল চোখের মধ্যে বসেন, আমি আপনারে কিভাবে জল চোখে দেখে আবার আপনারে উঠাই? ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার কলিজার উপরে যদি জল চোখি পড়তো, আপনি নবীকে একটা সেকেন্ডের জন্য আমি উঠতে বলতাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে গোসল মোবারক করাইতেছেন। গোসল করানোর সময় আমার নবী হঠাৎ করে নবীর পিঠ মোবারকের দিকে তাকাইলেন। হঠাৎ করে পিঠ মোবারকের দিকে তাকায় আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের মধ্যে কি কখনো বসন্ত হইছিল নি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো গায়ের মধ্যে গোটা হইছিল নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আপনার গায়ের মধ্যে কি কোনো এমন রোগ হইছে নি? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, হঠাৎ করে কেন তুমি বসন্তের কথা বললা? হঠাৎ করে কেন তুমি গোটার কথা বললা? হঠাৎ করে কেন আমি নবীর দেহের মধ্যে রোগের কথা বললা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার পিঠ মোবারকের দিকে তাকাইলাম, আমি দেখলাম আপনার পিঠের মধ্যে হাজার হাজার পাথরের দাগ দেখা যায়। ওই পিঠটা একবারে ক্ষত বিক্ষত, জায়গায় জায়গায় গর্ত 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 দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বসন্ত হইলে তো মানুষের গায়ের মধ্যে এমন ভাবে গর্ত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার গায়ের মধ্যে কি কখনো বসন্ত হইছে নি? ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহের মধ্যে কেন এমন ক্ষত বিক্ষত দেখা যায়? আমার নবী চোখের পানি ফেলে কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আমি নবীর গায়ের মধ্যে কেমনে বসন্তের দাগ হইব? আমি নবীর গায়ের মধ্যে কেমনে রোগ বালাই হবে? আমি নবীর গায়ের মধ্যে কেমনে গোটা হবে? আয়েশা, আমার পিঠের মধ্যে যতগুলো গর্ত তুমি দেখতেছো, যত জায়গার মধ্যে ক্ষত বিক্ষত দেখতেছো, এগুলো হলো আমি যখন তায়েফের ময়দানে গেছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওই তায়েফের বড় বড় কাফের লিডারেরা ছোট ছোট ইয়াং পোলাপানগুলোরে ডাক দিয়ে বলছে, ওই মুহাম্মদ নামের পাগল আসছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এরা এমন ভাবে শুধুমাত্র পাথর মারতে 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 আমার পিঠ মোবারকের মধ্যে এমন ভাবে পাথর মারা শুরু করছে, আমার পিঠটা একবারে ঝাঁঝরা বানিয়ে দিছে। আমার রক্ত মোবারক গিয়া তায়েফের জমিনটা ভেসে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুর কাছে যাস না, বন্ধুর কাছে যা। আমার বন্ধুরে যায় বলস না, বন্ধু আমার কাছে কি চায়? যেই মাত্র জিবরাইল আমার নবীর কাছে আসে, আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে আসলেন, আর তায়েফের কাফেররা আপনারে এমন ভাবে পাথরে দিয়ে আঘাত করছে, রক্ত মোবারকে আপনার জুব্বা মোবারক ভেসে গেছে, তায়েফের ময়দানের বালুগুলো একবারে ভেসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের বরদাস্ত হয় না, আপনি আমারে পারমিশন দেন ইয়া রাসূলুল্লাহ, আমি তায়েফের জমিনটারে একবারে উল্টায়া দেই। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, না 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 না, তায়েফের জমিনটারে তুমি উল্টায়া দিও না। তায়েফের জমিন যদি তুমি উল্টায়া দাও, তাহলে আমি নবী কালেমার দাওয়াত দিব কাদের কাছে? নবীরে এমন ভাবে পাথর দিয়ে আঘাত করছে। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, কেমনে আমি নবীর পিঠ মোবারকের মধ্যে আমি নবীর বসন্ত হইব? আমি নবীরে তায়েফের কাফেররা পাথর মাইরা পিঠটারে এমন ভাবে ঝাঁঝরা করছে। আয়েশা শুধুমাত্র চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও
নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কালেমার দাওয়াত প্রচারে, ইসলামের দাওয়াত প্রচারে করতে যায় এমন কষ্ট করেছেন। বাবা, আমি বয়ানের শুরুতে বলছিলাম নবীকে পাইতে হলে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, আর আল্লাহকে পেতে হলে নবীর দরবারে যেতে হবে। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলে আতিউল্লাহ, আল্লাহ পাকের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূল পাকের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর আউলিয়া কেরামের অনুকরণ করো। তিন শ্রেণীর অনুসরণ, অনুকরণের কথা বলেছে, আনুগত্য, অনুসরণ, অনুকরণের কথা বলেছে। আল্লাহ বলেছে আতিউল্লাহ, আমি আল্লাহ পাকের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূল পাকের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতা, মুসলমানের নেতা হলো আল্লাহর ওলিরা, মুসলমানের নেতা হলো হক্কানি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমানের নেতা হলো আল্লাহর ওলিরা। কেন মুসলমানের নেতা আল্লাহর ওলিরা বাজান? আপনারা দেখবেন এই জায়গার মধ্যে যদি একজন রাজনীতি মানুষ আসে, দেখবেন সামনে পুলিশের গাড়ি থাকে, পিছনের দিকে পুলিশের গাড়ি থাকে, ডানে পুলিশের গাড়ি, বামে পুলিশের গাড়ি, এই চতুর্পাশ দিয়ে গাড়িগুলো কেন রাখে? ইনি রাষ্ট্রীয় একজন সম্মানিত মানুষ, ওনাকে সেফটি দেওয়ার জন্য এইভাবে পুলিশ থাকে। কথা বলেন না ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহর ওলিরা কেমন? আল্লাহর ওলিরা কেমন? আল্লাহর কাছে দামি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহর ওলিরা এত দামি। আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আলা হরফ তামবি, আল্লাহ কই সাবধান, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া অলির বহু বচন। আল্লাহ বলে নিশ্চয়ই এই জমিনের মধ্যে যারা আমি আল্লাহর বন্ধু, এই জমিনের মধ্যে যারা আমি আল্লাহর ওলি, লা খাউফুন, এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং এদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, হাসরের ময়দানে আল্লাহর ওলিদের চিন্তা থাকবে না, আল্লাহর ওলিদের কোনো ভয় থাকবে না। হাসরের ময়দানে যেই মানুষগুলোর কোনো ভয় থাকবে না, হাসরের ময়দানে যেই মানুষগুলোর কোনো চিন্তা থাকবে না, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন ওই মানুষগুলোর সঙ্গী হবার দরকার আছে না নাই? দুই হাত জোড়া বলেন আছে না নাই বলেন? দুনিয়াতে চলতে গেলে একজন এমপির নাম বললে পুলিশের হাত থেকে ছাড় পাওয়া যায়, দুনিয়ার মধ্যে চলতে গেলে মন্ত্রীর নাম বললে ছাড় পাওয়া যায়, হাসরের ময়দানে ও আল্লাহর ওলিদের নাম বললে ছাড় পাওয়া যাবে। আমার নবী হাদিসে মোবারকের মধ্যে বলেন ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ শাফাআত করবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ হাসরের ময়দানে সুপারিশ করবে। এক নম্বরে হলো আল আম্বিয়া, তারপরে হলো সুম্মাল উলামা আয় আউলিয়া, সুম্মা শুহাদা, প্রথম নম্বরে হলো নবীরা সুপারিশ করবে, দুই নম্বরে হলো উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম সুপারিশ করবে, তিন নম্বরে হলো শুহাদায়ে কেরাম সুপারিশ করবে। মদনের গাঁয়ের বাবারা, আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ এমন একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিলেন, এদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, হাসরের ময়দানে কোনো চিন্তা নাই। যেই মানুষগুলোর হাসরের ময়দানে কোনো চিন্তা থাকবে না, ওই মানুষগুলোর সাথে যারা থাকবে এদেরও হাসরের ময়দানে চিন্তা থাকবে না। কথা কর না ঠিক কিনা? এই জন্য নবীর খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসাকালা ওয়াইলাকা ওয়া মা আদাতলাহা ক্বালা মা আদাতুলাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ক্বালা আনতা মা মান আহবাবতা। জবানটা ছেড়ে দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, জগতের মানুষ, একজন লোক আমার নবীর কাছে এসেছেন। আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন অপরিচিত ব্যক্তি আমার নবীর কাছে এসেছেন। এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লিখতে যায় আন্না রাজুলান, এই ব্যক্তির ব্যাপারে বলেছে ইনি একজন বেদুইন সাহাবী। এই সাহাবী নবীর কাছে এসেছেন, নবীর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, নবী গো আপনি বলেন না কিয়ামতটা কখন হবে? আমার নবী ডাক দিয়া বলে, পাগলারি, ও পাগলা, কিয়ামতের কথা তুমি জিজ্ঞেস করেছো, কিয়ামতের কথা কেন
তুমি জিজ্ঞেস করলা আমার একটু বলো না। এইবার যেই কথা বললো, নবী ডাক দিয়ে বলে, পাগলা রে, পাগলা, কিয়ামতটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ওই কিয়ামতের কথা কেন তুমি জিজ্ঞেস করলা? তোমার কি কিয়ামতের জন্য পাহাড় পরিমাণ আমল আসেনি? তোমার কি কিয়ামতের জন্য পাহাড় পরিমাণ যাকাত আসেনি? তোমার কি কোনো আমল আছে কিনা? নামাজ আছে কিনা? রোজা আছে কিনা? হজ আছে কিনা? যাকাত আছে কিনা? লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আদাতু লাহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো নামাজ নাই, আমার কোনো রোজা নাই, আমার কোনো হজ নাই, আমার কোনো যাকাত নাই, আমার কোনো দান সাদাকা নাই, আমার কোনো আমলের বাহাদুরি নাই, ইল্লা হাফিজনা, হ্যাঁ তবে একটা বাহাদুরি আমার আছে। নবী ডাক দিয়া বলে, পাগলা রে, ওই বাহাদুরিটা তোমার আবার কি? লোকটা ডাক দিয়া বলে, নবী গো, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আপনি নবীরে এবং আল্লাহরে অনেক বেশি ভালোবাসি। আরো যদি বলেন সুবহানাল্লাহ বলেন। বলে, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আপনি নবীরে এবং আল্লাহরে অনেক বেশি ভালোবাসি। আমার নবী ডাক দেয়া বলে, পাগলা রে, তুমি যদি আমি নবীরে বেশি ভালোবাসা থাকো, আল্লাহরে যদি বেশি ভালোবাসা থাকো, আল্লাহ আমার নবী বললেন, আনতা মা মান আহবাবতা, যারে তুমি ভালোবাসবা হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবা। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলিব না তোমায় আমি, ভুলিব না তোমায় আমি, ভুলতে পারি না আমার সোনার মদিনা। জোরে বাজান, নবী খুশি হইব, নবী খুশি হইব। নবী দেখার ক্ষমতা আছে না নাই? বলেন না, নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীর যদি মায়া লাগায় যায়, আল্লাহ নবী চাইলে ভাঙ্গা করে এসে দেখা দিতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কিনা বলেন না, একটু বলেন না। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলি নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর কাছে আসে আমার, নবীর কাছে আসে আমার মাওলা হাজির সন্ধান, নবী মারহাবা জোরে, নবী আমার প্রাণ, বলি নবী। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার, আমার প্রাণ, নবীর কার জান, আমার প্রাণ, বলি নবী আমার জান, নবী আমার প্রাণ। গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান। সুবহানাল্লাহ কোন বাজান? গাছ বৃক্ষ তরুলতা নবীর শান বুঝছে। গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান, এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে করি তো সালাম, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলি নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর কাছে আসে আমার, নবীর কাছে আসে আমার মাওলা হাজির সন্ধান, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলি নবী আমার জান, নবী আমার প্রাণ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। সেই নবীর মহব্বত চাই কে চাই না? ফরিদগঞ্জের বাবা
নবীর মহব্বত লাগবে, আল্লাহর ইবাদত লাগবে। এই মহব্বতের পাশাপাশি মা বাবার খেদমত লাগবে। মা বাবার খেদমত না করলে বাজান হাসরের ময়দানে উপায় নাই। মা বাবার মনে আঘাত দিয়ে নবীরে পাওয়া যাবে না, মা বাবার মনে দুঃখ দিয়ে নবীরে পাওয়া যাবে না। মা বাবার মন খুশি রাখবেন, মা বাবার মুখের উপর ধমক দিয়া কথা বলবেন না। মা বাবারে কোনোদিনও ধমক দিয়া কথা বলবেন না। বাপটা বুড়ো হয়ে গেলে বাবারে ধমক দিয়া কইবেন না, বুড়া বেড়ায় বেশি কথা বলে। মা বুড়ো হয়ে গেলে বলবেন না, বুড়া বেড়ি বেশি কথা বলে। আপনি যদি বাবাকে বুড়া বেড়া বলেন, বাবা বেশি কষ্ট পায়। কারণ বাবা এক সময় আমার মতো ইয়াং ছিল, বাবা এক সময় আমার মতো যুবক ছিল, বাবার চামড়াগুলো একবারে টান টান ছিল, বাবার আজকে চোখের পাওয়ারটা কমে গেছে, বাবার চুলগুলো একবারে পেকে গেছে, বাবার দাড়িগুলো পেকে গেছে, বাবার দাঁতগুলো পড়ে গেছে, বাবা কানে কম শুনতে পায়। যুবক, মুরব্বী বাবারা, কোনোদিনও এই জন্য বাবারে নিয়ে মজা করবেন না। বাবারে কোনোদিনও ধমক দিয়া দিতে বের হয়ে যায়, কুয়াশার মধ্যে বের হয়ে যায়, কুয়াশার মধ্যে ক্ষেতটা নিরায় থরথর কইরা হাতটা কাঁপে। পাশের বন্ধু ডাক দিয়া বলে, ভাই আপনি কেন তো ভোর বেলায় আসছেন কুয়াশার মধ্যে ক্ষেত নিরাইতে? কয়, ভাই আমি বদলি দেওয়ার জন্য আসছি। যদি আমি বদলি না দেই, আগামীকালকে আমার সন্তান না খেয়ে থাকবে। মা জননী কুয়াশার মধ্যে ওইটা সকালবেলায় হাড়ি পাতিল মাইজা মা জননী রান্না বান্না শুরু করে দেয়। পাশের বাসার ভাবি ডাক দিয়ে বলে, হ্যাঁ ভাবি এত ভোর বেলায় কেন উঠেছেন? বলে, আমি যদি ভোর বেলায় না উঠি আমার জাদুমণিরে সকাল বেলায় খাবার দেওয়া যাবে না। কথা কর না ঠিক কিনা বলে?